আল্লাহর কসম করে বলছি, তাফসিরে জালালাইন পড়া যাবে না। তাফসির বির রায় মাদ্রাসাগুলো পড়াই। আমি শিক্ষকদেরকে বলবো, আমি তাফসিরে জালালাইন 3 বছর পড়াইছি। আমার পড়ানোর ধরন ছিল, আমি তাফসিরে জালালাইনের ভুল ধরে পড়াইছি, ভুল ধরে তাফসিরে জালালাইন পড়াইছি। আমি তাফসিরে কাশাফ পড়েছি, আমি তাফসিরে বাইজাবি পড়েছি। তাফসিরে কাশাফ যে উস্তাদ পড়াছেন, আজও বেঁচে আছেন, সেই উস্তাদকে বলেছি এই আয়াতগুলোর অর্থ ভুল করেছে। আল্লামা জামাখশারি যত বড় পণ্ডিত হোক না কেন, তাফসিরটা ভুল হয়েছে। তিনি মুতাজিলি মতবাদের ছিলেন। তাফসিরে বাইজাবি শব্দে শব্দে অর্থ ভুল করেছেন। আমি যদি তাফসিরে বাইজাবির ভুল ধরতে পারি, তাফসিরে জালালাইনের ভুল ধরতে পারি, তাফসিরে খাজেনের ভুল ধরতে পারি, তাফসিরে কাবিরের যদি ভুল ধরতে পারি, বলতে পারি ভুল, আমি বলতে পারি তাফসিরে মারিফুল কোরআন পড়া যাবে না, ভুল হয়েছে তাফসির। তাফসিরে তাফহিমুল কোরআন আল্লামা আবুল আলী মওদুদী রাহিমাহুল্লাহ তিনি নিজের ব্রেন ভিত্তিক তাফসির করেছেন, তাফসির সঠিক না। সবচেয়ে যিনি পড়েছেন তাফসিরে তাফহিমুল কোরআন, সবচেয়ে যিনি বেশি পড়েছেন, তিনি সবচেয়ে বক্তব্য দিয়েছেন, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। তার সাথে জেলখানায় আমার দেখা হয়েছে। 3 মাস 22 দিন ছিলাম। সকালে এবং বিকেলে হাঁটাহাঁটি করতাম দুইজন। জেলখানার সামনে মেডিকেল পার্টের সাথে 3টা সেল ছিল। প্রথম সেলে ছিলেন, ডান সাইডের সেলে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, মাঝখানে একটা ছিলেন সালাউদ্দিন কাদের, তার পরেরটা ছিলেন শাহাবুদ্দিন ক্যাপ্টেন, এনএসআই এর 10 ট্রাক অস্ত্র মামলার। এর মাঝখান থেকে হাঁটার জায়গা ছিল, গলি ছিল, 2টা পথ ছিল। একটাতে এইটাতে হাঁটতেন সালাউদ্দিন কাদের সাহেব, মাঝখানের থেকে হাঁটতেন সাঈদী সাহেব, একসঙ্গে হাঁটতাম। সবচেয়ে বেশি তাফসিরে তাফহিমুল কোরআন পড়েছেন সাঈদী সাহেব। তার প্রতিষ্ঠানের নাম রাখছেন তাফহিমুল কোরআন প্রতিষ্ঠান। এটা জানেন আপনারা? শুনেন আপনারা? দেখে আসেন, আমি দেখে আসছি। আমি বলছি তাকে পর্যন্ত বলেছি। তখন বলছে যে বাবা তোমরা যত বিশ্লেষণ করো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আমি একদিন বললাম, এর সুন্দর করে বলেন তো, এত ভালো লাগে আপনার, সেই পুরাতন কণ্ঠ, আর বয়স হয়ে গেছে কিন্তু 60, একবারে 60। এই লোকটাকে হত্যা করেছে, জানেন আপনি? আপনার ঠিক বললেন, দলিল নাই, আমার কাছে দলিল আছে। দলিলটা কি জানেন? যেদিন মারা যান তাকে মেরে ফেলা হয়, সেই দিন আমার ছেলেদেরকে বললাম যে সাঈদী সাহেবের এই লেখাটা তোমরা ফেসবুকে পোস্ট করো। অথচ এটা লিখে দিয়েছেন আমাকে 2014 সালের ডিসেম্বর মাসে। ওইটা লিখছিলেন 2014 সালের ডিসেম্বরে, মারা গেলেন 2023 সালে, তাই না? তো আমি এটা পোস্ট করো। ওখানে লেখা ছিল, তিনি বারবার বলতেন আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়। তো কবিতাতেও লেখা ছিল এটা, তার খুব তামান্না, আশা ছিল আমি কি হয়ে যাব? শহীদ হয়ে যাব। মারতে চাইলে কি মারা যায়? মানুষকে মারা যায়? এসকে সিনাকে তৈরি করলো প্রধান বিচারপতি, তাকে মারার জন্য। কিন্তু কাকে মারার জন্য? তাকে মারার জন্যই করেছে, জানেন? উনি গল্প করেছেন একটা দারুণ, ওটা বলবো না। আমি বলছি যে সেই মানুষটা একটা 60 মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ, সবচেয়ে যে ডাক্তার তাকে দায়িত্ব পালন করেছে, সে ডাক্তার হলো বাংলাদেশের একজন কালপিট, তাই না? এটা আপনার পরে দেখছেন, জানতে পেরেছেন। আমি বুঝছি যে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবেন বলে এই কাজটা সে ঘটাইছে। আল্লাহ তাকে কবুল করে নিক, বলেন আমিন। তো তাকে যখন বললাম, এত সুন্দর করে বললেন, আমি বললাম যে একটা কথা বলি আপনাকে। বলো। বাবা বলতেন। কি বলতেন? বাবা বলতেন। এত আদর করতেন, এত আদর করতেন প্রথম দিন থেকে। ওই যে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা পড়ে 9 পৃষ্ঠা চিঠি লিখছেন, 9 পৃষ্ঠা। আর শিরোনাম দিয়েছেন কি? পৃথিবীর ইতিহাসে
একদিন ইতিহাস লিখিত হবে, আপনারা লিখবেন, আপনার সন্তানে লিখবে, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা শুধু শিরোনাম না, এটা জাতি পরিবর্তনের মন্ত্র। এটা শুধু শিরোনামটা কেমনে লেখলেন, এটা ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। চিঠি লিখলেন, বলছে বাবা বইটা 3 বার পড়েছি। আরে এমন পড়েছেন কোন পৃষ্ঠায় দাগ দেওয়া বাকি নাই। পড়ুয়া মানুষ একজন দেখছি, আল্লাহ আকবার, এতই পড়া পড়তেন। আমি বললাম যে বালাগাল উলা বিকামালিহি, একটু বলি। বলো কি বলতে চাচ্ছ? আমি বললাম যে দুজা শব্দের অর্থ হলো অমাবস্যার রাত্রি, কিস রাত্রি? আর জামাল শব্দের অর্থ হলো শরীরের সৌন্দর্য। কিসের? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। এর অর্থটা কি? জামাল মানে শরীরের সৌন্দর্য। বুঝে গেছেন আমি বলতে কি? বুঝে গেছেন? ও তাহলে আল্লাহর নবীর শরীরের নূর দ্বারা অন্ধকার দূর হয়নি। আমার বলছে এইটা শেখ সাদির দরুদ লেখা। তখন বলছে ও তাহলে শেখ সাদিও বিশ্বাস করতেন নবী নূরের তৈরি। আমার এইটা বলার জন্য আপনার কথাটা বললাম, মাফ করবেন আমাকে। তখন বলছে যে এত গভীরে ডুব দাও তোমরা। কতই না ওয়াজ করেছি, মা আয়েশার ঘরে রাত্রে সোঁস হারিয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি পেয়ে গেলেন? অন্ধকারের সোঁসটা পেয়ে গেলেন। অন্ধকার ছিল না, ঘরটা আল্লাহর নবীর নূরে আলোকিত ছিল। আমি বললাম যে হ্যাঁ, দারুণ বস্তু, মিথ্যা বস্তু। আমি বলেছে ওই হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন বাতি নিভায় ঘুমাতেন। সহিহ বুখারীর হাদিস। নূরেই যদি আলোকিত হবে, বাতির কি দরকার ছিল? এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা। আচ্ছা, আপনার এত অহংকার কেন? আপনি সাইদি সাহেবের পেশাবের পানি টানা চাকরি চাইলে পাইতেন? মনে হয় বুঝেননি মনে কথা। রাগ করলেন। আপনি যদি মনে করেন আমি সাইদি সাহেবের জুতা টানবো, আপনি সিরিয়াল পেতেন? আপনি তো কুঠি পাহারেন, খুলনা পাহারা দেন। আপনার এত অহংকার কেন? আপনার এত দাপট কেন? আমি বড় কয়েকজন নেতাকে বলেছি এই কথাটা। এত দাপট কেন আপনার? আপনাকে কে চেনে? সারা পৃথিবীতে সাইদি সাহেব যত ভ্রমণ করেছে, বাংলাদেশের একজনকে করেছে? কোন রাষ্ট্রপতি করেছে? কোন প্রধানমন্ত্রী করেছে? সারা পৃথিবীর মানুষ চিনে। সাইদি সাহেব অত্যাচারিত হচ্ছেন, কাবার ইমাম দোয়া করছে। সাইদি সাহেব অত্যাচারিত হচ্ছেন, ওই সিরিয়ার ইমাম দোয়া করছেন। আপনি মরে গেলে গন্ধ বেরোলে কেউ দোয়া করে? এইরকম একজন প্রভাবশালী মানুষের মধ্যে যদি চেতনা থাকে, ভুল হতে পারে। তা আপনার মধ্যে নাই কেন? আপনাকে কে চিনে? আপনি তো জবদুল একটা। আপনি রাগ করলেন? অহংকার করবেন না। যিনি ভুল সংশোধন করে নেন তিনি প্রকৃত মহৎ মানুষ, শ্রেষ্ঠ মানুষ।